দর্শক, রাজধানী ঈদ বিনোদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়। সেখানে আছেন তাওহিদুল ইসলাম এবং রমনায় আছে সুকন্যা আমির এবং টবি ফান ওয়ার্ল্ডে আছেন মিনা ফেরদৌস। যেমনটা বলছিলাম, শুরুতেই যাচ্ছি আমরা চিড়িয়াখানায়, সেখানে আছেন তাওহিদ। তাওহিদ, চিড়িয়াখানায় আজকে ভিড় কেমন দেখছেন, কি বলছে সাধারণ মানুষ? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় আছি। এখানে সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রায় আজকেও লক্ষাধিক দর্শনার্থীর সমাগম এখানে। বলছেন চিড়িয়াখানায়, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখানে প্রথম দিন ঈদের দ্বিতীয় দিনের মতো আজকেও প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম এই চিড়িয়াখানায়। পুরো দর্শনার্থীদের পদচারণায় কিন্তু পুরো চিড়িয়াখানাটা মুখরিত হয়ে আছে এবং দর্শনার্থীরা বেশ আনন্দ উৎসাহের সঙ্গে চিড়িয়াখানায় আসছেন, বিভিন্ন পশু পাখি দেখছেন। বিশেষ করে শিশুদের আনন্দ উল্লাস চোখে পড়ার মতো ছিল। তারা আসলে ঈদের মতোই আনন্দটা উপভোগ করছে এখানে। একটু জানিয়ে রাখতে চাই, তবে দর্শনার্থীরা কিছু বিরূপ প্রতিক্রিয়াও আমাদেরকে দিয়েছেন। তারা বলছেন যে পুরো চিড়িয়াখানার পরিবেশ ব্যবস্থাপনা খুবই চমৎকার ছিল, তবে পুরো চিড়িয়াখানায় ধুলা বালুতে আচ্ছন্ন হয়ে আছে। তারা এটাকে তারা বলছেন শিশুদের জন্য এটা খুবই একটি বিরূপ পরিবেশ। এই পরিবেশটা যদি একটু পানি ছিটানোর কথা বলছেন, যে কর্তৃপক্ষ যদি একটু এই ধুলাবালুতে একটু পানি দিত, তাহলে হয়তো এই পরিবেশটা এমন হতো না, আরো সুন্দর হতো, তারা আরো ভালো করে উপভোগ করতে পারতেন। তাই আমরা দেখছি কিছু একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা এসেছেন, তাদেরকে অনেককে বের হয়ে যেতে দেখেছি, কারণ এই ধুলাবালুতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আপনি জানেন। এছাড়া কেউ একটু স্যানিটেশন ব্যবস্থা নিয়ে একটু অভিযোগ করেছেন। এছাড়া এখানে যে ভিতরে যে কোথাও খাবার পানি সহ বিভিন্ন কিছুর অতিরিক্ত দাম রাখছেন, এ বিষয়টাও তারা আমাদেরকে নজরে এনেছেন। আমরা দেখছি ঘটনার তারা যেমনটি বলছেন আসলে তার সত্যতাও কিছুটা পাওয়া গেছে। এছাড়া বাকি সব কিছু মিলে খুবই চমৎকার ছিল। বিশেষ করে পশু পাখি তারা দেখে যে আনন্দ বিনোদনটা নিচ্ছেন। অনেকে ঢাকার পুরো রাজধানী শহরের প্রত্যেকটা জায়গা থেকে তো এসেছেন। ঢাকার বাইরেও কিন্তু আমরা নারায়ণগঞ্জ, কুমিল্লা, সাভার থেকেও দর্শনার্থী দেখেছি। সবাই আসলে এই ঈদের লম্বা ছুটি হয় তৃতীয় দিনের মতো অনেক ভিড় দর্শনার্থীদের। এছাড়া আজকে বুধবার, আগামীকালকে আপনি জানেন যে ঈদের ছুটিটা একটু লম্বা হয়। আসলে অনেকেই বেশি ছুটি পেয়েছেন। বেশি ছুটি পায় আসলে তারা ঈদের পরিকল্পনাটা ওইভাবে সাজিয়েছেন। তাই তারা ঢাকার প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখছেন। তেমনি চিড়িয়াখানায়ও আমরা রমনায় যাব সহকর্মী সুকন্যার কাছে। সুকন্যা, আপনি জানাবেন আসলে আপনার ওখানের কি অবস্থা, কি বলছে দর্শনার্থীরা, কেমন দেখছেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রমনা, এবং রমনায় এসে যেটি দেখতে পেয়েছি যে একদম পুরো রমনা জুড়ে কিন্তু রাজধানীতে যারা ঈদ করছেন তাদের আনাগোনাই বেশি। এবং শুধুমাত্র যে রমনা তা নয়, রাজধানীর অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি। আগারগাঁর বিজয় সরণির জিয়া উদ্যান থেকে শুরু করে সংসদ ভবন, টিএসসি এবং রমনার আশপাশ এলাকা জুড়ে বেশ দর্শনার্থীদের সমাগম বলা যায়। এবং ঈদের যে একটা টানা ছুটি, সেই ছুটিতে আসলে ঢাকার বিভিন্ন জায়গা আসলে একেবারেই ফাঁকা, যানজট নেই, কোলাহল নেই, নির্মল পরিবেশে আসলে পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় অনেকে। যারা দর্শনার্থী আছেন তারা বলছেন যে ঢাকার এই ফাঁকাটি আসলে একেবারেই পাওয়া যায় না একমাত্র ছুটি ছাড়া, এবং সেই ছুটি কিন্তু মেলে দুটো ঈদেই বলা যায়। এই টানা ছুটিতে আসলে ঘরমুখো মানুষ যারা আছেন তারা তো চলেই গিয়েছেন, যারা আসলে ঘরে ফিরতে পারেনি বা ঘরে ফেরেননি তারা আসলে ঢাকার এই যে ঈদ আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন।
এই জায়গাগুলো ছাড়াও আমরা রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় দেখেছি ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আয়োজক যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই যে রাজধানীবাসীর ঠাস বুলেটের ভিড়ে আসলে যারা ব্যস্ততায় এতটুকু অবসর পান না, তাদের জন্য এই ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এবং দর্শনার্থীরাও বলছেন যে এমন আয়োজনে আসলে তারা বেশ আনন্দিত এবং ঈদের আনন্দে আসলে বাড়তি এই বিষয়টি আসলে যোগ করছে। ঈদ আনন্দে আসলে রমনা বটমূল থেকে রমনা এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মিনা। জানতে চাই যে টগি ফান ওয়ার্ল্ডে আসলে শিশু কিশোরদের যেমন ভিড় থাকে সেরকম অভিভাবকরাও তাদের আনন্দে আনন্দিত হন আরও দ্বিগুণ পরিমাণে। এখন সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। জি, ধন্যবাদ সুমনা আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন, আমি রয়েছে এই মুহূর্তে টগি ফান ওয়ার্ল্ডের নবম তলাতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আসলে বাচ্চা এবং অভিভাবকদের সমাগম। সেখানে কিন্তু প্রচুর বাচ্চা এসেছে এবং তারা বিভিন্ন ধরনের রাইড এবং গেম উপভোগ করছেন। এছাড়া যদি একটু জানিয়ে রাখি, ঈদের বাচ্চাদের আনন্দকে দ্বিগুণ করতে আসলে অভিভাবকরা এই টগি ফান ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন, কেননা বাচ্চাদের ক্ষুদে ক্ষুদে শিশুদের বিনোদনের জন্য আসলে তারা কিন্তু টগি ফান ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন। এখানে কিন্তু 9 থেকে 17 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই বাচ্চাদের খেলনা এছাড়া রাইড সাজানো রয়েছে। এখানে কিন্তু প্রতিটি ফ্লোরে শিশুদের জন্য বলা চলে যে এক একটি ভিন্ন জগৎ তৈরি করা হয়েছে। এখানে শিশু কিশোররা আসলে খেলাধুলা যেহেতু করতে পারছেন, সেহেতু তারা বিভিন্ন প্যাকেজ নিয়ে দিনব্যাপী কিন্তু আনন্দ উপভোগ করতে পারছেন। আমি যদি এখানে জানিয়ে রাখি একটু যে এখানে কিন্তু প্রায় শতাধিকের বেশি রাইড ও গেম রয়েছে, যেখানে মাত্র সামান্য ফি দিয়েই অভিভাবকরা বাচ্চাদের নিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিভিন্ন প্যাকেজ রয়েছে, শিশুদের বয়স, উচ্চতা এবং ওজন ভেদে কিন্তু 3টি প্যাকেজ এখানে চালু রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু সবচেয়ে বেশি আসলে পছন্দের প্যাকেজ কিডো প্যাকেজ। আমি টগি ফান ওয়ার্ল্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাত্র 1200 টাকায় কিন্তু বাচ্চারা এটি নিতে পারছেন এবং 9 তলা থেকে 11 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি রাইড এবং খেলা গেম শিশুরা উপভোগ করতে পারছেন। এছাড়া কিন্তু আমি যদি জানিয়ে রাখতে চাই, জনপ্রিয় শিশুদের মধ্যে খেলাধুলা রয়েছে জনপ্রিয় সবচেয়ে সফট প্লেগ্রাউন্ড, কিডস ট্রাম্পোলিন, ক্যাসলন, এছাড়া সাম্বা বেলুন কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করছেন শিশুরা। এছাড়া বড়দের জন্য কিন্তু বিভিন্ন রাইড ও গেম রয়েছে। এছাড়া লেজার, স্কেপ রুম এবং ভৌতিক বিভিন্ন গেমও কিন্তু বড়দের জন্য রয়েছে। জি, এ ছিল আমার কাছে টগি ওয়ার্ল্ড ফান থেকে সর্বশেষ তথ্য। মিনা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।